বিষাক্ত যে কোনো প্রকার সাপের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। বলেন আমার সঙ্গে, আউযু, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। বাস। আরেকটি বিষয় সংক্ষেপে 2 মিনিট আপনাদেরকে কথা বলি। ইদানিং ফেসবুক, ইউটিউব, টুইটার যত অনলাইন মিডিয়া আছে, যেখানে খোলেন সেখানে ভেসে আসে একটা সাপ। আসে কি আসে না? রাসেল ভাইপার। নাম কি? রাসেল ভাইপার নামে একটা সাপ। আমি এই ব্যাপারে খুব বিশেষজ্ঞ না, আর এই ব্যাপারে আপনাদের খুব যে আলোচনা করে শোনাবো তাও না। আমি যতটুক পড়েই দেখেছি যে এই সাপটা 100 বছর আগে এক সময় দেখা দিয়েছিল, আবার আসছে। আসুক আর না আসুক, এগুলো সব সঠিক হোক আর ভুল হোক, যেই হোক, বিষাক্ত সাপ সংক্রান্ত নবীজির হাদিস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাপ সংক্রান্ত নবীজির হাদিস যা, তারে আমি 2-1টা কথা বলি। আবু দাউদ শরীফে 5251 নম্বর, 52 নম্বর, 53 নম্বর, মোটামুটি 4-5টা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ সম্পর্কে বলছে। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জবে থেকে আমরা সাপের সঙ্গে যুদ্ধ শুরু করেছি, কখনোই সন্ধি করি নাই। সুবহানাল্লাহ বলেন না? হাদিসের অনুবাদ, জবে থেকে আমরা সাপের সঙ্গে যুদ্ধ শুরু করেছি, কখনোই সন্ধি করি নাই। অর্থাৎ সাপের সঙ্গে আমাদের যুদ্ধ অব্যাহত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাপের সঙ্গে যুদ্ধ আমাদের অব্যাহত। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার সঙ্গে কোনো সন্ধি হয়নি। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছে, তোমরা সাপকে মারো। সাপ যারা না মারে তারা আমার দলভুক্ত নয়, তারা আমার দলভুক্ত নয়। আর এক হাদিসের মধ্যে আছে, সংক্ষিপ্ত, আর এক হাদিসের মধ্যে নবীজি বলছেন, যারা ভয়ে সাপ মারবে না, সাপ মারবে না ভয়ে, সেও আমার দলভুক্ত নয়। দেখছেন কত কঠোর কথা বলছেন। সকল বিষাক্ত সাপকে মারার ব্যাপারে হুকুম দিয়েছেন কে? এরপরেও রাতে যে কোনো জায়গায় আমরা চলাফেরা করি, আকস্মিকভাবেই আমরা সাপের মুখে পড়তে পারি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আমল শিক্ষা দিয়েছেন। এই আমলটা সকাল সন্ধ্যা আপনি করবেন। আপনি আজকে বাড়িতে যাইয়া আপনার পরিবারকে শিখাবেন, ইনশাল্লাহ শিখাবেন তো? আমলটা শিখাবেন তো? স্কুলের যারা টিচার আছেন, আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের শিক্ষার্থীদেরকে শিখাবেন। কিন্ডারগার্টেন, বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে, আপনাদের শিক্ষার্থীদেরকে শিখাবেন। আমি ইমাম হিসাবে আপনাদের সবাইকে শিখাচ্ছি, চেষ্টা করব। দোয়াটা লেখে একটা বারান্দায় আমি লটকাইয়া রাখার চেষ্টা করব। আপনারা সবাই আমার সঙ্গে পড়েন। বিষাক্ত যে কোনো প্রকার সাপের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। বলেন আমার সঙ্গে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। আরেকবার পড়ি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাঙি ভাঙি বলতেছি। এবার দেখেন আমার সঙ্গে, আউযু, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। বাস, এতটুকুই। এটা আপনি সকাল সন্ধ্যা পড়বেন। পড়িয়া আপনি সফরে যাবেন, বাইরে যাবেন, স্কুল যাবেন, কলেজ যাবেন, হ্যাঁ, রাতে উসরে যেখানে আপনার ইচ্ছা সেখানেই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল যেহেতু বলেছে, পূর্ণ বিশ্বাস রাখেন, সকল প্রকার বিষাক্ত প্রাণী থেকে আপনাকে হেফাজত করবেন কে? সকল প্রকার বিষাক্ত প্রাণী থেকে হেফাজত করবেন আল্লাহ। আরেকবার পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক। দোয়াটা আপনারা যারা ইচ্ছুক লিখে নিতে পারেন, এবং আমি এখানে লটকাই দেবো ইনশাআল্লাহ। আপনারা সেখান থেকেও দেখে দেখে লিখে নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।